নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের, যখন আমরা বেড়াতে গিয়েছিলাম তখনের। তো আজকে আমরা চলে যাচ্ছি তারাপীঠ। তারাপীঠ দর্শনে, মায়ের দর্শন করার জন্য আমরা কিন্তু স্নান টান করে একদম 6:30টার সময় এটা রেডি হয়ে গেছি। আর আমাদের রেস্টুরেন্টের সামনেতে এসে গেছে টোটো বুক করা ছিল, তো সেখানে টোটো চলে এসেছে। বড় ছেলে টোটো নিয়ে চলে এসেছে। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে মোটামুটি টোটোতে চেপে পড়লাম। তো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ মা তারার দর্শন কিভাবে পেলাম বা কিভাবে আমি পুজো দিলাম সবটাই আপনাদের সাথে এখানে শেয়ার করেছি। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সকলেই আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমিও আপনাদের ভালোবাসাতেই ভালোই আছি। তো ওখান থেকে টোটোয় করে চলে এলাম আমরা স্টেশনে, বোলপুর স্টেশন। তো বোলপুর স্টেশনে এসে আমরা এখানেতে টোটো ছেড়ে টিকিট কেটে তারপরে আমরা চলে যাব রামপুরহাট স্টেশন। কারণ তারাপীঠ স্টেশনেতে নেমে তেমন কিছু গাড়ি পাওয়া যায় না, এটা একটা সমস্যা। যাই হোক, এটা ছেলে জানে, সেই জন্য বললো মা তারাপীঠে নামবো না, তারাপীঠে নামলে পরে ওখান থেকে গাড়ি পাওয়া একটা সমস্যা মন্দির যাওয়া পর্যন্ত। তো সেই জন্য আমরা রামপুরহাট স্টেশনেতেই নেমে যাব। তো দেখতেই পাচ্ছ, এখন আমরা চলে এসেছি বোলপুর স্টেশন। আর বোলপুর স্টেশনে এসে আমরা এগিয়ে গেলাম। আর ছেলে বললো আমি টিকিট কাটছি, তোমরা এগিয়ে যাও, ট্রেন কিন্তু ঢুকছে। অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে। তো আমরা স্টেশনে ভিতরে ঢুকে গেলাম, আর ছেলে ওখানেতে টিকিট কাটছিল। যাই হোক, ছেলে বড় হলে কি একটা সুবিধা মা বাবার, যে ছেলে কিন্তু অনেকটাই দায়িত্ব নিয়ে নেয়, যে মা বাবাকে কিন্তু আর এতটা ছুটাছুটি করতে হয় না। তো সেই হিসেবে আমার ছেলে কিন্তু এতটা আগে পুরোটাই দায়িত্বহীন ছিল। এখন কিন্তু দেখছি দিনে দিনে ওর দায়িত্বটা অনেকটাই বেড়ে গেছে। ভালো লাগে দেখতে, ছেলেরা যখন দায়িত্ববান হয়ে ওঠে তখন কিন্তু খুব ভালো লাগে। আর ছেলে জন্ম মানেই কি, ওদের একটা দায়িত্ব থেকেই থাকে, ওরা দায়িত্ব নিয়েই জন্মগ্রহণ করে। আমি তো মনে করি ছেলেদের কাঁধে অনেকটাই দায়িত্ব থাকে। তো যাই হোক, মা বোন সবাইকে লক্ষ্য রাখা, ভাই দাদা সবাইকে যারা থাকে, সবারই একটা লক্ষ্য করা ওদের একটা দায়িত্ব। তো আমরা এখন চলে এসেছি রামপুরহাট। আর ট্রেনেতে মারাত্মক ভিড় ছিল, সেই জন্য তেমন একটা ভিডিও করা হয় না। আর এখন রামপুরহাটে এসে একটা জিনিস কি দেখলাম, যে এই যে এখানে টোটোগুলো দাঁড়িয়েছে, যারা সিঙ্গেল আছে বা বিজোড় সংখ্যা মেম্বার আছে, তাদের কিন্তু এই গাড়িগুলো তুলছে না। এটা আমার খুব দেখে অবাক লাগলো। তো অনেককেই দেখলাম যে 3 জন আছে, কেউ তো একলা সিঙ্গেল আছে, তো সেই হিসেবে কিন্তু গাড়িগুলো নিচ্ছে না। আর আমাদের এখানে অটোর থেকে এই অটোগুলো কিন্তু একটু সাইজে বড়। তো এই যে আমরা 4 জন ছিলাম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই অটোটা বসতে পেলাম। 4 জনের করে সিট আছে। তো যারা 4 জন আছে, যারা 2 জন আছে, যারা 6 জন আছে, এই হিসেবে কিন্তু ওরা সিটে নিচ্ছে। তো আমি বুঝতে পারলাম না যে 3 জন থাকলে, যদি কেউ 3 জন আছে, কেউ 1 জন আছে, তো সেই হিসেবে কেন ওরা নিচ্ছে না, বুঝতে ঠিক পারলাম না। যাই হোক, তো যারা সিঙ্গেল গেছেন তাদের কিন্তু একটু বেশ অসুবিধা হচ্ছে। আমি তো দেখলাম একজন কাকিমা, সে কিন্তু অনেকগুলো অটো খোঁজ করছে। উনি যেহেতু সিঙ্গেল ছিলেন, সেহেতু কিন্তু উনি অটো পাচ্ছিলেন না। আমার দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু তো আমার করার নেই, যেহেতু আমি বাইরে। আর আমাদের 5 জন করলে আবার আমাদেরকেই নেবে না, এটাও আমরা দেখছি। আসলে জগৎটাই তো স্বার্থপরের যুগ, এটাই ব্যাপার। সেখানে আমরাও স্বার্থপর হয়ে গেছি, কিচ্ছু করার ছিল না। তো ওনাকে দেখে উনি প্রত্যেকটা অটো ধরে ধরে ঘুরে বেড়াচ্ছিলেন, যে আমি যাবো, তারাপীঠ যাবো, আমার নিয়ে চলো। কিন্তু উনি সিঙ্গেল বলে ওনাকে কেউ নিয়ে যাচ্ছিলেন না। যাই হোক, কিছু আমাদের এমন এমন এক একটা পরিস্থিতিতে পড়তে হয়, যেখানে আমরা হাত পা বাঁধা অবস্থায় থাকি। তো এখন চলে এসেছি তারাপীঠে। একদম দেখতেই পেলেন, রামপুরহাট থেকে পুরো অনেকটাই রাস্তা। তো আমরা গাড়িতে করে ওখান থেকে চলে এলাম তারাপীঠ মায়ের মন্দিরে। তারাপীঠের এই যে গেট আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এখান থেকেই আমাদেরকে একজন পণ্ডা অলরেডি ধরেছেন, যে আমার দোকানে সব নিতে হবে, আমরাই পুজো দেওয়ার ব্যবস্থা করব সব কিছু। যেটা হয় আর কি, প্রত্যেকটা তীর্থস্থানেই কিন্তু এরকম পণ্ডারা থাকে, যারা ভক্তদের ধরে, দর্শনার্থীদের, এবং তাদেরকে দোকানে নিয়ে গিয়ে প্রসাদ টসাদ কিনায় বা পুজো দেওয়ার ব্যবস্থা করে দেয়। সেরকম আমরাও একজন পণ্ডার সাথে, উনি আমাদেরকে নিলেন, ওনার কার্ড দিলেন, তো সেই হিসেবে ওনার দোকানে আমরা গেলাম। তো আর এখানে তারাপীঠ এসেছিলাম আমার বাবার সাথে ছোট্টবেলায়। তো বাবার সাথে এসে কিন্তু অনেক কিছুই দেখেছিলাম। তো আমরা যেহেতু, আমার ছেলে প্রথমবার গিয়েছে, আর সবটা কিন্তু অতটা জানে না। আর আমি সেই ছোট্টবেলায় এসেছি বলে আমার আর কিছু অতটা মনে ছিল না। যাই হোক, দোকানগুলো দেখছিলাম।
তো তারাপীঠের দোকানদানি মানেই বুঝতেই পারছেন সব এখানে মন্দিরেরই জিনিসপত্র, আট মন্দিরের ঠাকুরের মানে জিনিসপত্র, বাসনপত্র এগুলোই পাওয়া যায়। তো আর বাকি এই যে ব্যাগের দোকান আছে, চুড়ির দোকান আছে, কিছু কিছু জিনিস আছে। তো আমি এখান থেকে নিলাম বলতে মায়ের মূর্তি শুধু কিনেছি, তেমন একটা কিছু কিনিনি। কি নিয়ে আসবো এত দূর থেকে, এটা একটা অসুবিধা। আমরা ওই দোকানেতে নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য 201 টাকার জন্য, মানে একটা ডালা সাজালাম। আর দক্ষিণা যে যার মতো দেবো সেই হিসেবে আমরা কিন্তু ওখানে প্রসাদ নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো মন্দিরের এটা পিছনের দিকের গেট, সামনের দিকে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, কেউ আমাদেরকে সামনের গেটে ঢুকতেই দিচ্ছিল না। আমরা শুধু বললাম যে বাইরে থেকে দেখবো, সেটার জন্যও কিন্তু কেউ রাজি ছিল না। যাই হোক, সামনের গেটে না ঢুকতে পেরে পিছন দিকের গেটেই আমাদের যে পান্ডা ছিল, তো সেই উনি আমাদেরকে নিয়ে এলেন পিছনের গেট দিয়েই, যে চলুন এখান থেকেই দর্শন করিয়ে দেবো। সবচেয়ে বড় কথা কি এটাই, যে অতিরিক্ত ভিড়ে আবার আমার ছেলে একটু অসুবিধা হয়, মানে বড় ছেলে তো অতিরিক্ত ভিড়ে থাকতে চায় না, বা অত্যাধিক লাইন মেনটেন করে কিন্তু যেতে চায় না, এটা একটা সমস্যা হয় ওকে নিয়ে। আর ওই দিনকে ছিল একটু অমাবস্যা ছিল, তো অমাবস্যা থাকার জন্য কী হয়েছে, প্রচণ্ড মাত্রায় কিন্তু ভিড় হয়েছে। অমাবস্যা মানেই মায়ের পুজো, আর মায়ের পুজো করতে বহু দূর দূরান্ত থেকে ওই দিন কিন্তু ভক্তরা এসেছিলেন। তো দেখতেই পাচ্ছেন এখন মন্দিরের সামনে কতটা ভিড় রয়েছে, অনেকটাই ভিড় রয়েছে। তো আমি এই সময় ভাবছিলাম যে এত কষ্ট করে এলাম, পুরো একদম নির্জলা উপবাস দিয়ে মায়ের দর্শন পাবো না, এরকম একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। তো জানি না, মা হয়তো সকালেই শুনলেন এই কথাটা। তারপরেই দেখলাম এত ভিড়ের মধ্যেও কিন্তু ভক্তরা হঠাৎ করেই যেন মানে একটু সাইড হয়ে গেল। আর সম্পূর্ণভাবে আমি মায়ের দর্শন পেলাম ওখান থেকে, কিন্তু মানে সম্পূর্ণভাবে বলতে একদম খুব সুন্দরভাবেই দর্শন পেয়েছি। আপনারাও সেটা দেখতে পারবেন যে আমি কতটা সুন্দরভাবে এই দূর থেকে দাঁড়িয়েও মায়ের দর্শন পেয়েছি। আর পুজো যে আমাদের ঠাকুরমশাই ধরেছিলেন, তো উনি নিয়ে গিয়ে পুজো দিয়ে এলেন, কোনো সমস্যা হয়নি। তো আমি এখানে দাঁড়িয়ে যে ভাবছিলাম যে পুজো দিয়ে উনি নিয়ে চলে এসেছেন, মাথায় আমাদের সিঁদুরও ঠেকিয়ে দিয়েছেন, কিন্তু মায়ের দর্শনের জন্য অপেক্ষা করছিলাম, শুধু দাঁড়িয়েছিলাম যে মায়ের কখন একবার দর্শন পাবো। মনে মনে শুধু এটাই প্রার্থনা করছিলাম যে মা, এত কষ্ট করে এসেছি, তোমার দর্শন না পেয়ে চলে যাব, এই মনে মনে এইটাই ভাবছিলাম শুধু। কিন্তু সেই সময়তে হঠাৎই দেখলাম, যাই হোক মায়ের দর্শন কিন্তু আমরা খুব সুন্দরভাবে পেয়েছি। আর সেটা আমি ক্যামেরাতে ক্যাপচারও করেছি, যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। তো দেখুন মায়ের দর্শন কিন্তু খুব সুন্দরভাবে এখানে পেয়েছি। আর এত ভিড়ে ধাগলাধাগলি হচ্ছিল, তো সেই জন্য ক্যামেরা কেঁপে উঠছিল। যাই হোক, এর মধ্যেও যে এত ভিড়ের মধ্যেও যে মায়ের দর্শন পেয়েছি, এটাই আমার সৌভাগ্য আমি তো মনে করি। তো আপনারা ভিডিওটা দেখলেন, অবশ্যই জানাবেন যে আপনাদের ভালো লাগলো কি না। আর এখন ভিডিও আমাদের মানে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর মানে পুজো হওয়ার পরে আমার ছেলে তো আর একটু দাঁড়াতেই চাচ্ছে না, চলো খিদে পাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছিলো, দুই ছেলেরই আমার খিদে পেয়ে গেছিলো। তো ওখান থেকে ওই জন্য বেরিয়ে চলে এলাম। আর এই যে পুকুরটা দেখছেন, তো এই পুকুরটা কী বলুন তো, আমি ছোটোবেলায় যখন এসেছিলাম দেখেছিলাম পুকুরের যে মানে দরজাগুলো সব কিন্তু খোলা ছিল, ঘাটগুলো, আর এখন কিন্তু সমস্ত ঘাটগুলোই বন্ধ করে দিয়েছে। যাই হোক, কিছু সমস্যা হয়েছে পুকুরে, হয়তো নোংরা টোংরা ফেলার জন্য ঘাটগুলো বন্ধ করে দিয়েছে। আগে ওই পুকুরে স্নান করা যেত। আর পুজো দিয়ে আসার পরে এই যে এখন হোটেলে চলে এসেছি, আর এখানে হোটেলগুলো সব নিরামিষ, কোনো সমস্যা নেই খাওয়ার জন্য। এখানে 4টি লুচি আর এই সবজিটা, এটা হচ্ছে 40 টাকা থালি। তো আমরা 4 জনেই বসে পড়লাম একটু টিফিন করার জন্য, কারণ প্রত্যেকেরই খিদা পেয়েছে। আর পুজো দিয়ে আমরা বেরোতে বেরোতে প্রায় 11টা বেজে গিয়েছিলো। তার মানে বুঝতেই পারছেন, সকাল 6টা থেকে 11টা, তারপরে জার্নি সব মিলিয়ে একটু কিন্তু বেশ খিদা পেয়ে গেছিলো, তাই আমরা হঠাৎ টিফিনই করে ফেললাম। আর দেখুন দোকানে কিন্তু কত মায়ের মূর্তি রয়েছে, মানে মূর্তির ফটো যেগুলো, সেগুলোই রয়েছে। তো আমি এখানে বললাম যে আপনাদেরকে আমি একটা মায়ের ফটো কিনেছি, আর মায়ের পা দুটো কিনেছি, দুপা। যাই হোক, সব মিলিয়ে আমার ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর প্রত্যেক বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা পাশে আছেন বলেই আমি কিন্তু এগিয়ে যেতে পারছি। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট দিতে থাকুন, যাতে আমি আমার স্বপ্নের কিছুটা হলেও পূরণ করতে পারি। হয়তো পুরো স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা জানি না, তবে আপনারা পাশে থাকলে হয়তো সেটাও সম্ভব হয়ে উঠবে।
যাই হোক, এখন আমরা টোটো ধরে আবার চলে এলাম রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশনে এসে শুনলাম যে গাড়ি কিন্তু মোটামুটি ঢুকছে। তো সেই হিসেবে আমরা লোকালেরই টিকিট কেটে নিলাম, কেন লোকালটা এক্সপ্রেসের 1 ঘন্টা আগে দেখালো। সেই হিসেবে আমরা লোকালের টিকিট কেটে ফেলেছি, কিন্তু লোকালটা ধীরে ধীরে এতটাই লেট করে ফেললো, মানে প্রায় 2 ঘন্টা ওখানে স্টেশনে বসে থাকার পরে এক্সপ্রেস পেরিয়ে গেল, তারপরে কিন্তু লোকাল ঢুকেছে, তাই অনেকটাই কিন্তু এখানে দেরি হয়ে গেছে। তো আমরা লোকাল ধরে আবার চলে এলাম। আর ট্রেনটার মধ্যে এতটা ভিড় ছিল, আমি ওখানে একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলাম। কারণ কি বলুন তো, মানে ভিড় ভাট্টা, তারপরে হঠাৎ করেই আমাদের খাওয়া হয়েছে লুচি, সে মানে পুরোপুরি নিরামিষের উপরে। তো তাহলেও খালি পেটে খেয়েছি, সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, সব মিলিয়ে আমরা এখন ঘুরে চলে এসেছি আবার রেস্তোরাঁতে। দেখতেই পাচ্ছেন আমাদের সেই জায়গা। তো এখন পৌঁছে গেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের ভালোবাসাতেই। তো এখন চলুন ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে এবারে ধরুন খাবার খেতে হবে, লাঞ্চ করতে হবে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে, অলরেডি 3টে বেজে গেছে। আর খালি মানে কি বলবো, ট্রেনের মধ্যে এতটাই অস্বস্তি লাগছিল, এতটা ভিড় ছিল, তো ভীষণ শরীরটা খারাপ লাগছিল আমার। ওখানেতে মনে হচ্ছিলো যেন এক্ষুনি আমি মারা যাব, এতটা ঘাম দিচ্ছিলো, প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছিল। তো একজন যে ট্রেনেতে বসেছিলেন, তো তাকে আমি বললাম যে দাদা একটু সরে আসবেন, আমাকে একটু জানলা সাইডটা ছাড়ুন, আমার খুব কষ্ট হচ্ছে। তো ওনার স্ত্রী ছিলেন, তো উনি সঙ্গে সঙ্গে বললেন যে তুমি সরে যাও, দিদিকে একটু বসতে দাও, ওনার অসুবিধা হচ্ছে। তো আমি সেই জন্য জানলা সাইডে বসার পরে যে বাইরের থেকে বাতাসটা একটু আসলো, তো সেইটা পরে আমি একটুখানি নর্মাল হই, নাহলে প্রচণ্ড মাত্রায় কষ্ট হচ্ছিলো, এত খারাপ লাগছিলো, মনে হচ্ছে না আমি কী হয়ে যাবে এক্ষুনি। যাই হোক, মায়ের পুজো দিয়ে শেষমেশ আমরা ফিরলাম। আর এবারে একটু ফ্রেশ হয়ে লাঞ্চে যাব। চলুন, আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন বন্ধুরা। আবার একটা কাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব। চলুন, টাটা।